ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রিদ্ধাঙ্গ। আমি পিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আর আজকের ব্লগকে বছরের শেষে তোমাদেরকে মায়ের দর্শন দিয়ে এই বছরটা শেষ করব এবং নতুন বছরটা শুরু করব। তাহলে চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার পরিবারের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার বাড়ি ডানকুনি থেকে। এই যে তোমাদের ছোট্ট সোনা রিদ্ধাঙ্গ। পাপা সে হাই হাই করে দাও। যাই হোক, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এবার বাস ধরবো। বাস ধরে প্রথমেই যাবো দক্ষিণেশ্বর, তারপরে সেখান থেকে মেট্রো নিয়ে আজকে গন্তব্যে পৌঁছাবো। বছরের শেষ দিন আমরা বেরিয়ে পড়েছি বাসে চড়ে, তারপরে মেট্রো করে আমরা যাব মায়ের দর্শনে, মাকে পুজো দিতে। আমি আর রিদ্ধাঙ্গ এখন আমার বাড়ি ডানকুনি থেকে বাসে উঠে পড়েছি। চাপাডাঙ্গা টু বনহুগলি 26 নম্বর বাসে আমি আমার বাড়ি ডানকুনি হুগলি থেকে উঠে পড়লাম। দক্ষিণেশ্বর ব্রিজকে বিদায় জানিয়ে আমাদের গাড়ি পৌঁছে দিল দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ডে। মা ভবতারিণীকে প্রণাম করে দিয়ে নেমে পড়লাম দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে নেমে এবার এগিয়ে যাচ্ছি রিদ্ধাঙ্গর হাত ধরে মেট্রো স্টেশনের দিকে। এই দক্ষিণেশ্বর থেকে কিন্তু তোমরা বাস, ট্রেন, মেট্রো রেল সবকিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবে। তবে আজকে আমরা যাব আমাদের গন্তব্যে মেট্রো রেল ধরে। মেট্রো রেলের টিকিট কাউন্টার থেকে কেটে নিলাম 25 টাকা দিয়ে একটি টিকিট, উঠে বসলাম মেট্রো রেলে। তোমাদের ছোট ছোট রিদ্ধাঙ্গ কিন্তু ট্রেন, মেট্রো রেল চাপতে খুবই ভালোবাসে। ওর সঙ্গে অনেকটা মজা করতে করতে পৌঁছে গেলাম কালীঘাট স্টেশনে। নেমে পড়েছি মেট্রো স্টেশনে। এবার বেরিয়ে মায়ের দর্শনে যাব। এই যে কালীঘাট যাওয়ার রাস্তা, 1 নম্বর গেট, মেট্রোর 1 নম্বর গেট দিয়ে বেরোবো। কালীঘাট মেট্রো স্টেশনে নেমেছি। নেমে এবার 1 নম্বর দিয়ে উঠে মন্দিরের উদ্দেশ্যে যাব। আমি আমার লোকেশন থেকে কিভাবে কালীঘাটে পৌঁছলাম সেটা তো বললাম। তোমরা তোমাদের লোকেশন থেকে কিভাবে পৌঁছাবে সেটা জানিয়ে দিই। তোমরা তোমাদের লোকেশন থেকে প্রথমেই চলে যাবে হাওড়া অথবা শিয়ালদা। সেখান থেকে কালীঘাটগামী বাসে কালীঘাট যেতে পারো, অথবা নিয়ারেস্ট মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে কালীঘাট স্টেশনে নেমে পায়ে হেঁটে 5 মিনিটে পৌঁছে যেতে পারো মায়ের মন্দিরে। টাইওয়াক ধরে আমরা এগিয়ে যাচ্ছি মায়ের দর্শনে। 51 সতীপীঠের এক পীঠ মা কালীর দর্শনে কালীঘাট মন্দিরে। উত্তর কলকাতার কালীঘাট অঞ্চলে আদিগঙ্গার তীরে প্রতিষ্ঠিত এই কালীঘাট মন্দির কলকাতার এক এবং অন্যতম মাহাত্ম্যপূর্ণ 51 সতীপীঠের এক সতীপীঠ। হিন্দু পুরাণ এবং শাস্ত্র অনুযায়ী 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ হচ্ছে এই কালীঘাট মন্দির। জনমুখে কথিত আছে, বহু যুগ আগে জঙ্গলে ঘেরা কালীঘাটের পাশ দিয়ে বয়ে যেত আদিগঙ্গা এবং তারই পাশে বাস করতেন আত্মরাম ব্রহ্মচারী নামক এক ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণই হঠাৎ একদিন সন্ধেবেলায় গঙ্গা তীরে যখন তিনি বন্দনা করছিলেন, তখন হঠাৎই তার চোখে পড়ে অলৌকিক এক আলোকরশ্মি। সেই আলোকরশ্মির সন্ধান করতে গিয়েই তিনি দেখতে পান পুষ্করিণীর মধ্যে মা কালীর একটি মুখ এবং পদাঙ্গুলি। সেই থেকেই এই কালীঘাট অঞ্চলে পুষ্করিণীর থেকে উদ্ধারিত সেই পাথরটিকেই মা কালী রূপে পূজা করা হয়। আর কালক্রমে এই কালীঘাটই পূর্ণভূমি পূর্ণক্ষেত্র কালীঘাটে পরিণত হয়েছে। গেছি মায়ের দর্শনে মায়ের মন্দিরে। এখন আমি কালীঘাট মন্দিরের বাইরে আছি। পৌঁছে গেছি মহাতীর্থ কালীঘাটে। আর এই মহাতীর্থ কালীঘাটে পুজো দেব বলে প্রথমেই সংগ্রহ করে নিলাম ডালা। কালীঘাট মন্দিরকে ঘিরে আছে 5টা গেট এবং এই 5টা গেটেরই চারিদিক দিয়ে আছে বহু ডালার দোকান, যেখান থেকে তোমরা মায়ের জন্য তোমাদের পছন্দসই ডালাটা সংগ্রহ করে নিতে পারো। পুজোর ডালা সংগ্রহ করে মাকে দর্শন করে পুজো দেওয়ার আশায় এগিয়ে চললাম 1 নম্বর গেটের দিকে। 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম মায়ের মন্দিরের ভেতরে। তবে গর্ভগৃহেতে যাওয়ার জন্য 100 টাকা কিন্তু আমাকে চার্জ দিতে হয়েছিল। সেটাও কিন্তু লাইন দিয়েই আমি প্রবেশ করতে পেরেছিলাম মায়ের মন্দিরে। তবে কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলে একটা ব্যাপারে কিন্তু সচেতন থাকবেন, পান্ডা হইতে সাবধান। পান্ডারা বলবে এক করবে আর এক। 100 টাকা দিয়ে আমাকে বলেছিল গর্ভগৃহে ঢুকিয়ে পুজো দিয়ে দেবে, তবে আমাকে লাইনে 1 নম্বর গেট দিয়ে ঢুকিয়ে লাইনে দাঁড় করিয়ে ছেড়ে দিল বলে এতক্ষণ আপনার সঙ্গে লাইনে থাকা আমাদের সম্ভব না। বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে কষ্ট হওয়া সত্ত্বেও তোমাদের ছোট্ট সোনা রিদ্ধাঙ্গকে নিয়ে কিন্তু মায়ের দয়া এবং কৃপাতেই সুন্দরভাবে মায়ের দর্শন করতে পেরেছি। আজকে কিন্তু কালীঘাট মন্দিরে মা কালীকে দর্শনের সাথে সাথে স্বর্ণ দ্বারা নির্মিত মায়ের মন্দিরের চূড়া, মায়ের বলির হাড়িকাঠ,
মায়ের ভোগের ঘর, তার সাথে সাথে মন্দিরের ভেতরে দুটো মহাদেবের মন্দির আছে, সেটাও দর্শন করলাম। তার সাথে সাথে সংস্করণ সেই পুষ্করিণী, যেই পুষ্করিণীতে মায়ের পদাঙ্গুলি এবং মুখসমূহ পাথরটি পড়েছিল, সেই পাথরটি যেখান থেকে উদ্ধার করা হয়েছিল সেই পুষ্করিণীটিও দর্শন করলাম। সতীপীঠের এক সতীপীঠে মায়ের দর্শনে কালীঘাট মন্দিরে এসেছি, গোপালকে নিয়ে এসেছি। এই হচ্ছে মায়ের মন্দির, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই তোমাদের মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখালাম। আর এই হচ্ছে সেই পুষ্করিণী। আজকে আমরা এসেছি, আমি, আমার ননদ, আমার ছেলে আর ননদের ছেলে, চারজনে মিলে আমরা এসেছি বছর শেষে 31-এ মাকে দর্শন করতে কালীঘাট মন্দিরে। এটা হচ্ছে 4 নম্বর গেট মন্দিরের। এই 4 নম্বর গেটের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। এখানে ভোগ বিতরণ হয়, মায়ের ভোগ নেওয়ার জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি, ভোগ গ্রহণ করব। কালীঘাট মন্দিরের ভোগ প্রসাদে কিন্তু মাকে মাছ, পাঁঠার মাংস, শুক্তো, শাক, ভাত, ডাল আরো অনেক কিছু নিবেদন করা হয়। এখানে ভোগ বিতরণ চলছে। এই মন্দির, কালীঘাট মন্দিরে সকালবেলায় মাকে দর্শন করে পুজো দিতে আসো, তাহলে কিন্তু অবশ্যই 4 নম্বর গেটের বাইরে এই মহামূল্যবান ভোগ গ্রহণ করার জন্য লাইন দিও। এর জন্য কিন্তু কোনো মূল্য তোমাদের দিতে হবে না। খিচুড়ি, আলুর দম, পায়েস মন ভরে খেতে পারবে। মায়ের মন্দিরে এসে মায়ের ভোগ প্রসাদ পেয়ে গেছি, জয় মা বলে ভোগ গ্রহণ করছি। পর 4 নম্বর গেট থেকে মায়ের এই অমূল্য ভোগ বিতরণ করা হয়। গেট বন্ধ থাকে, 3টে, 3:30-এর পর গেট খোলে। মাকে ভোগ নিবেদন করার পর সেই ভোগ বিতরণ করা হয় সর্বসাধারণের মধ্যে, তো বিনা পয়সায়, মানে বিনা মূল্যে তোমরা আসতে পারো, মায়ের ভোগ গ্রহণ করতে পারো। মায়ের সুন্দরভাবে দর্শন করলাম এবং কালীঘাট মন্দির থেকে এবার বেরিয়ে যাচ্ছি। কালীঘাট মন্দিরে 4 নম্বর গেট দিয়ে বেরিয়েই চোখে পড়ল এই 2 শিব মন্দির। এই শিব মন্দিরে মহাদেবকে ভুবনেশ্বর এবং রামেশ্বর রূপে পূজা করা হয়। কালীঘাট অঞ্চলে কিন্তু এই 2 আটচালা প্রাচীন শিব মন্দির ছাড়াও আছে মা কালীর ভৈরব, নকুলেশ্বর ভৈরব মন্দির। আজকে কিন্তু বন্ধুরা আমি আমার এই ভিডিওতে কালীঘাট মন্দির দর্শন করানোর সাথে সাথে নকুলেশ্বর ভৈরব মন্দিরও দর্শন করাবো, কারণ কালীঘাট মন্দিরে মা কালীকে দর্শন করলে মা কালীর ভৈরবকে কিন্তু দর্শন করতে হয়, তাই জন্য তোমাদের মা কালীর ভৈরবকে দর্শন করাবো। কালীঘাট মন্দির যেমন সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত্রির 9টা অবধি খোলা থাকে, ঠিক তেমনই নকুলেশ্বর ভৈরব মন্দিরও কিন্তু সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 5টা থেকে রাত্রির 9টা অবধি খোলা থাকে। পাতাল লোক থেকে উঠে আসা মায়ের এই ভৈরব কিন্তু অত্যন্ত জাগ্রত, তাই জন্য মায়ের দর্শনে গেলে ভৈরবকে দর্শন করতে ভুলো না। ভৈরব মন্দিরের উল্টো দিকেই আছে একটি সুন্দর জগন্নাথ মন্দির। দর্শন করলাম মা কালীর ভৈরব, নকুলেশ্বর ভৈরব মহাদেবের দর্শন সেরে নিয়ে এবার চলে যাচ্ছি হর হর মহাদেব বলে নিজ গন্তব্যে, নিজের বাড়িতে। কালীঘাট মন্দির এবং ভৈরবের দর্শন করানোর সাথে সাথে কিন্তু কালীঘাট মন্দির সম্বন্ধে যেটুকু তথ্য আমার জানা ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি এর থেকে বেশি কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। মায়ের দর্শন সেরে নিয়ে পুজো দিয়ে চলে এসেছি আরও এক মায়ের কাছে, মা ভবতারিণীর কাছে, দক্ষিণেশ্বর মন্দির। জানবাজারের রানী রাসমণি দ্বারা প্রতিষ্ঠিত এই কালী মন্দিরে দক্ষিণা কালী মা ভবতারিণী রূপে পূজিত হন। ঠাকুর রামকৃষ্ণদেব, সারদা দেবী, বিবেকানন্দের পদধূলিতে দক্ষিণেশ্বরের মাটি হয়ে উঠেছে এক পূর্ণক্ষেত্র, পূর্ণভূমি। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে দক্ষিণেশ্বর কালীবাড়িতে মা ভবতারিণীর দর্শনের জন্য। দক্ষিণেশ্বর মন্দিরে আসার জন্য বাস, ট্রেন, মেট্রো 3টেই অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা। আজকের মতো তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, নতুন ডেস্টিনেশনে। সকলকে হ্যাপি নিউ ইয়ার।